হ্যালো বন্ধুরা, সবাইকে আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে না তোমাদের একটা জাগ্রত মানে গণপতি বাপ্পার একটা মন্দির দেখাবো। তো চলো, এটা খুবই আমার এই রূপনগরে অবস্থিত মন্দিরটা, গুয়াহাটির রূপনগর। তো মন্দিরটা না খুব সুন্দর। তো অনেক দিন যাবো করে যাওয়া হচ্ছিল না, তো আজকে আমি ভাই বোনদেরকে নিয়ে বেরিয়ে গেলাম এক্সপ্লোর করার জন্য, তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলতে মন্দিরটা খুব সুন্দর, আমরা কোনোদিন যাইনি, তো আজকে প্রথমবারই যাচ্ছি। আর দেখো এই যে আমার ছেলে রাস্তায় কুকুর দেখলেই ওর কুকুরের পিছনে লেগে যায়। এর আগে অনেকবার কুকুরে কামড় খেয়েছে। তো এই দেখো কী সুন্দর গাছের সজনে গাছে কত সজনে ফুল ধরেছে। তো যার কথা আমিও একটা কুল গাছ থেকে কুল পেড়ে খাচ্ছিলাম। তো প্রচণ্ড টক। তো বন্ধুরা চলো, এই দেখো মানে এটা হচ্ছে রূপনগর গুয়াহাটির। তো তোমাদেরকে দেখাবো, মন্দিরটা খুব সুন্দর। আর এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরটা খুব সুন্দর, একটা শান্ত পরিবেশ। তোমরা দেখো, সঙ্গে থাকো, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আমরা খুব এনজয় করছিলাম, আমার ছেলেও খুব এনজয় করছিল। তো দেখো আজকে দিয়ে হচ্ছে ছুটির দিন। তো ছুটির দিন আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে মন্দিরটা দেখাবো বলে। সঙ্গে থাকো, দেখো, চলে যেও না। আমি এবার ঠাকুরের যেহেতু মন্দিরটা দেখাবো, তোমরা স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো। এই দেখো একটা বাঘা বিড়াল আমি দেখতে পেয়েছিলাম, ও পালাবে, পালিয়ে গেছে ও। তো চলো সঙ্গে থাকো, দেখো। আজকে মানে আজকে একটু গাড়ি ঘোড়া কম, যেহেতু রবিবারের দিনে একটু রাস্তাঘাট ফাঁকাই থাকে। তো সেই কারণে আমিও বেরিয়ে পড়লাম। চলো, এখন বাজে 4:30 মতন বাজে, বিকেল। তো ঘরে বসে বা কী করবো, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এক্সপ্লোর করে তোমাদেরকে এই মন্দিরটা দেখাই। মন্দিরটা এত সুন্দর না। আর তোমরা তো জানোই মন্দির সর্বদা সুন্দরই হয়, যেখানে প্রভুর বাসস্থান, প্রভু যেখানে থাকেন সেই জায়গাটা প্রভু যেরকম সুন্দর, প্রভুর বাসস্থানও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, প্রায় আমরা চলেই এসেছি। দেখো আর একটু এগোলেই আমরা মন্দিরে ঢুকবো। এবার মন্দিরের গেটটা খোলা আছে কিনা ওইটাও একবার দেখার আছে, কারণ কি মন্দিরটা সবসময় খোলা থাকে না, মন্দিরটা ক্লোজ থাকে। তো আমি একদিন আসার পথে দেখছিলাম, তো জিজ্ঞাসা করেছিলাম যে মন্দিরটা খোলা থাকে কিনা, বলে যে হ্যাঁ স্যাটারডে সানডে খোলা থাকে, অসুবিধা নেই। তো ডেলি খোলা থাকে, বাট স্যাটারডে সানডে অনেক সময় অনেক জায়গাতে বন্ধও থাকে। তো দেখলাম যে না, এটা খোলা থাকে। তো চলো বন্ধুরা, রাস্তাটা ওই পার্ক ক্রস করে আমরা যাই, গিয়ে দেখি মন্দিরটা খোলা আছে কি না। চলো এবার গিয়ে দেখছি একবার, মানে চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ। মন্দিরটা দেখো, দূর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। তো ভিতরটা গিয়ে একবার দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না, ভিডিওটা দেখো ঠাকুরের, গণপতি বাপ্পার। দেখো ভিডিওটা খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে। এই দেখো কি সুন্দর ভিতরটা, দেখো দুপাশ দিয়ে সিঁড়ি আছে উঠে যাওয়ার জন্য। তো চলো একবার গিয়ে দেখি। এই যে সঙ্গে আমার ভাই বোনেরা রয়েছে, ওরাও আমার সঙ্গে এসছে। চলো একবার গিয়ে দেখি। দেখো খুব সুন্দর। তো আমার ছেলেরা ওই দিক দিয়ে গেল, আমি ওর সঙ্গেই যাব এখন। ওই যে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এবার উঠবো, উঠে গিয়ে একবার দেখি। তোমরা তোমরা সঙ্গে থাকো, দেখো, স্কিপ করো না, চলে যেও না, একটু ওয়েট করো। জাস্ট বেশি তো লং ভিডিও নয়, তো তোমাদের ভালো লাগবে, বেশি একটা মানে লেন্দি হবে না, জাস্ট তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদের খুব ভালো লাগবে। দেখো একটু, হ্যাঁ ভিতরটা না লাইট কেউ জ্বালায়নি, ভিতরটা পুরো অন্ধকার ছিল। তো শেষে আমরা ঢুকেই আমার ওই ভাই ওর মানে ওরাই লাইটটা জ্বালালো। তো ঘন্টা বাজানোর চেষ্টা করছিল। তো হাইটটা যেহেতু একটু ছোটো, তাও লাফ দিয়ে ঘন্টাটা বাজিয়েছে। ওই দেখো ঘন্টাটা বাজিয়েছে। ঘন্টাটা বাজানোর পর এবার আমি লাইটটা একটু জ্বালাতে বললাম। দেখো ওরা এখানে ভিতরটা না শুধু একটু প্রদীপ জ্বলছিল, তো অন্ধকার হয়ে আসছিলো, তাই সেই কারণে আমি লাইটটা ওদেরকে জ্বালাতে বললাম। তো ওরা লাইটটা জ্বালাচ্ছে। তো চারিদিকটা না একটু একটু মানে শান্তশিষ্ট পরিবেশ, একটু হালকা পরিবেশ। তো হালকা পরিবেশ দেখুন। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা ভুলভাবে ধরা হয়ে গেছে, দেয়ালের সঙ্গে পড়ে আছে। তো দেখো, একটু দাঁড়াও, চলে যাও না। দেখো কী সুন্দর, মহারাজজিও আছেন এখানে, গণপতি বাপ্পার মন্দির। মন্দিরটা একদম নির্ঝুম শান্ত, চারিদিকে পরিবেশ। তো খুব ভালো লাগছিলো। দেখো সাধু বাবাজির গায়ের কালার আর আমার ছেলের গেঞ্জির কালারটা ম্যাচ করে গেছে পুরোপুরিভাবে। কিন্তু মন্দিরটা না ভিতরটা খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। এখানে মানুষজন আসে, এরা কিন্তু এখানে গান বাজনা হয়। আর এখানে গান বাজনা হয়, আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, আর একটু পরেই সন্ধ্যা আরতি হবে। তো আমরা যেহেতু সন্ধ্যার আগেই এসেছি, তো এখনও লোকজন আসেনি। এই যে অলরেডি এখানে পাতা আছে, কার্পেট, তো কার্পেটে বসে সবাই সন্ধ্যা আরতি করে। দেখো গণপতি বাপ্পা প্রভু এখানে বসেই আছেন। উনি অন্ধকারের মধ্যে ছিলেন এতক্ষণ বসে, তো আমরা এসে বোধহয় লাইটটা জ্বালালাম। তো আশা করি প্রভুর ভালো লাগলো, কারণ কি অন্ধকারের মধ্যে অন্তত মানুষ একটা লাইট তো জ্বালায়, তো লাইটটা বন্ধ ছিল।
তো লাইটগুলো আমরা জ্বালিয়ে দিয়েছি, কেউ ছিল না মন্দিরের ভিতরে, তো আমরা নিজেরাই এসে মানে ঢুকে গিয়ে আমরা লাইটে জ্বালিয়ে দিলাম, জানি না কেউ দেখলে কিছু বলবে কি না। তো যাই হোক, সে একটু ভয় ভয় নিয়ে তবুও আমরা ভিডিওটা করলাম তোমাদের জন্য, তোমাদের সঙ্গে দেখা বলে। আমি একটা প্রণাম করে নিলাম প্রভুকে, যেহেতু প্রভুর দর্শনে আসলাম। তো দেখো, ও প্রভুকে মানে প্রণাম করে নিলাম। তো চারিদিকটা না খুব সুন্দর একটা পরিবেশ, একটু নির্ঝুম নির্ঝুম পরিবেশ, তোমাদের ভালো লাগবে। এখানে আসলে অবশ্যই তোমরা আসো। এটা হচ্ছে গুয়াহাটির রূপনগরে অবস্থিত গণেশ মন্দির বলে, খুব বিখ্যাত। সকালবেলা প্রচুর লাইন পড়ে এখানটাতে। তো স্যাটারডে সানডে তো আজকে দেখলাম সেখানটা ভিড় ছিল না। খুব সুন্দর দেখো চারিদিকে, ভাইও প্রণাম করলো। তো চারিদিকটা না এত সুন্দর, তো মানুষজন আজকে কম ছিল, মানে খুবই কম ছিল। দেখলাম নিচের দিকের কিছু লোকজন ছিল, তো ওরা আই থিঙ্ক উপরের জন্য আসার প্রিপারেশন নিচ্ছিল, যারা একটু পরেই সন্ধ্যা আরতি হবে সেই কারণে। তো এই দেখো সমস্ত ঠাকুর ছবি এখানে আছে, হ্যাঁ, সাই বাবা আছেন। তো দেখো খুব সুন্দর মন্দির, শান্ত মন্দির। কিন্তু আমার মানে আমার একটু মনে খটকা লাগলো যে ওনাদের গণেশ মন্দির যেহেতু, তাই গণেশ ঠাকুরের মূর্তিটা একটু বড় হওয়া উচিত ছিল, কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটা দেখলাম একটু ছোটোই, আর বাকি সবাদের মূর্তিগুলো বড় বড়। তো এইখানে আরেকটা জিনিস ভালো লাগে, এখানে যীশু খ্রিস্টের ছবি আছে, তো গৌতম বুদ্ধের ছবি আছে এখানে। মানে অন্য অন্য মানে যারা খ্রিস্টান তাদেরও যীশু খ্রিস্ট যে তোমরা জানোই, সেই যীশু খ্রিস্ট আমিও রেসপেক্ট করি আর সম্মান করি। তো সেই যীশু খ্রিস্টের ছবিও কিন্তু এখানটায় ছিল। তিনি ভগবান নন, কিন্তু ভগবানের দূত অবশ্যই যীশুখ্রিস্ট। তো তোমরা সবাই জানো প্রভুর কাহিনী, যীশুখ্রিস্টের কাহিনী। দেখো যীশুখ্রিস্ট এখানে আছেন। তো আমি যথেষ্টভাবে রেসপেক্ট করি, ভালোবাসি সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত মানুষের ধর্মের মানুষের আর মানে দেবদেবতাকে আমি কিন্তু অবশ্যই রেসপেক্ট করি। হ্যাঁ, ইভেন মুসলিম, যদি আমি কোনো জায়গাতে মুসলিমদের কী বলে মসজিদ দেখতে পাই, আমি কিন্তু প্রণাম করি, আমি কিন্তু রেসপেক্ট অন্তত করি, ঠিক আছে? তো এই হচ্ছে, দেখো আজকের মন্দিরটা কত সুন্দর, তোমাদের সামনে দেখালাম। খুব সুন্দর মন্দিরটা, ভিতরটাও খুব সুন্দর সাজানো। একটু পরেই মানুষজন এখানে আসবেন। এবার এখানে সন্ধ্যা আরতি হবে প্রভুর, আর আই থিঙ্ক এখানে কিছু গান বাজনাও হয় বা ঠাকুর সন্ধ্যা আরতির সময়। তো দেখো কত সুন্দর প্রভু এখানে বসে আছে, গণপতি বাপ্পা। সবাই অন্তত একবার কমেন্টে লিখে দিও যে গণপতি বাপ্পা জয়, গণপতি বাপ্পা অন্তত একবার কমেন্টে লিখে দিও। দেখো তারপর আমরা ছাদে চলে এসেছিলাম উপরে। ওপরের ছাদটা এত সুন্দর, মানে ছাদে কিছু ফুল গাছ হেলানো, ফুল গাছ দেয়াল বেয়ে বেয়ে যে এই ফুল গাছগুলো বড় হয়, সেই গাছগুলো মানে দেখতে পেলাম কত সুন্দর ফুল হয়েছে। তো এত সুন্দর লাগছিলো না, কি বলবো তোমাদেরকে, মানে বলার মতোই নয়। আমিও তাই একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মন্দিরটার গা ঘেঁষানো একটা বেল গাছ ছিল, বেল গাছ। তো বেল গাছে অসংখ্য বেল ছিল। ও দেখো, ও বেল গাছটাতে অসংখ্য বেল পেকেও গেছিলো, অসংখ্য বেল। তো আমরা আর হাত দিলাম না। তো পাশের একটা বাড়ি ছিল, তো পাশের বাড়িটার মধ্যে কি সুন্দর একটা ছোট্ট উঠোন, আর তার উঠোনের মধ্যে নানা ধরনের গাছপালা লাগানো, সেটাই তোমাদেরকে দেখালাম। তো ভাইগুলো আমার ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলো যে দেখো রাজা দেখ এই দিকটাতে কত সুন্দর। তো দেখো আজকে মানে এই বিকেলবেলাটাতে চারিদিকটাতে কত সুন্দর। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দেখো পরে এই দেখো পাহাড়টা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, পাহাড়ের উপরে যে মানুষগুলো থাকে তাদের সেই ঘর বাড়িগুলো দেখো কত সুন্দর, মানে এরা এত কষ্ট করে থাকে না। দেখো এটা কিন্তু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা পাহাড়ের উপরে কিন্তু মানুষের ঘর বাড়ি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, চলো পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইভ।